মালদায় এসে পৌঁছালো নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। মূলত এসআইআর এর কাজ কিভাবে চলছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে 5 জনের এই দলটি বৃহস্পতিবার জেলায় এসেছে। এদিন জেলায় আসার পর প্রতিনিধি দলের সদস্যরা চলে যান জেলা প্রশাসনিক ভবনে। সেখানে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্য জেলা কর্তাদের নিয়ে বৈঠক করেন। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য প্রশাসন থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাওয়া হয় সেই বিষয়ে। ভুয়ো ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলে আসছে বিরোধীরা। এর আগে 2002 সালে তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে অভিযোগ তুলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে তার অপব্যবহার করছে বাম সরকার। বর্তমানে ক্ষমতায় রয়েছে তৃণমূল। এর আগে বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন সহ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। যদিও এসআইআর বন্ধ হয়নি, বিহারের পরেই পশ্চিমবঙ্গ সহ আরও 12টি রাজ্যে এই কাজে হাত দিয়েছে নির্বাচন কমিশন। মূলত অবৈধ ভোটারদের নাম বাদ দিয়ে স্বচ্ছ একটি ভোটার তালিকা তৈরির স্বার্থেই কমিশনের এই উদ্যোগ। রাজ্যের অন্য প্রান্তের পাশাপাশি মালদা জেলাতে এসআইআর এর কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতেই কমিশনের প্রতিনিধিরা জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে।